হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। মাননীয় সভাপতি, আমরা যদি সর্বোত্তম ব্যক্তি হতে চাই তাহলে আমাদের কোরআন শিখতে হবে এবং এখন আমি মঞ্চে আসার আহ্বান জানাবো বিপক্ষ দলের দলনেতা মোহাম্মদ সালমান ফার্সিকে। মাননীয় সভাপতি, সম্মানিত বিচারকবৃন্দ এবং উপস্থিত সুধীজন, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালমান, রওজাতুল কোরআন মাদ্রাসার মাদানী নেসার প্রথম বর্ষের একজন ছাত্র। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মাদ্রাসায় বাংলা শিক্ষার গুরুত্ব অপরিসীম, আর আমি এই মতের বিপক্ষে আমার বক্তব্য উপস্থাপন করতে দাঁড়িয়েছি। মাননীয় সভাপতি, আপনারা জানেন মাদ্রাসার মূল উদ্দেশ্য হলো ইসলামিক শিক্ষা প্রদান করা। এখানে কোরআন, হাদিস এবং আরবি ভাষার উপরে প্রধান গুরুত্ব দেওয়া উচিত। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের যুক্তির জবাবে আমি আমার কিছু পয়েন্ট তুলে ধরতে চাই। 1 নম্বর পয়েন্ট, পড়াশোনার সময় ভাগ হয়ে যায়। মাননীয় সভাপতি, মাদ্রাসায় বাংলা বেশি পড়ালে আমাদের মূল বিষয় ইসলামিক বিষয়ে সময় কমে যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, মূল লক্ষ্য থেকে বিচ্যুতি। মাননীয় সভাপতি, মাদ্রাসার উদ্দেশ্য হলো ধর্মীয় শিক্ষা প্রদান করা। এখানে বাংলা ও অন্যান্য সাধারণ বিষয়ে বেশি গুরুত্ব পেলে আমাদের মূল লক্ষ্য দুর্বল হতে পারে। 3 নম্বর পয়েন্ট, শিক্ষক বা সুবিধার অভাব। মাননীয় সভাপতি, সব মাদ্রাসায় ভালো বাংলা শিক্ষক বা এর ব্যবস্থা নাও থাকতে পারে। 4 নম্বর পয়েন্ট, শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের এটা ভেবে দেখা উচিত, এটা চিন্তা করে দেখা উচিত। একসাথে অনেক বিষয় করতে হলে শিক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপ পড়ে, ফলে শিক্ষার্থীরা তারা ক্লান্ত বা বিভ্রান্ত হতে পারে এবং পড়ালেখা আগ্রহ হারাতে পারে। মাননীয় সভাপতি, যদি অতিরিক্ত বাংলা ও অন্যান্য সাধারণ বিষয় পড়ার কারণে যদি শিক্ষার্থীরা পড়ালেখার আগ্রহ হারিয়ে এই লাইন থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে এই বাংলা পড়াশোনা দিয়ে কি লাভ হবে? 5 নম্বর পয়েন্ট, মাননীয় সভাপতি, আপনারা অবগত আছেন যে মাদ্রাসায় একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা রয়েছে। সেখানে অন্যান্য সাধারণ বিষয় যুক্ত করলে সেই স্বতন্ত্রতা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই আমি বলতে চাই, মাননীয় সভাপতি, আমাদের মূল উদ্দেশ্য হলো ইসলামিক শিক্ষা প্রদান করা। এখানে অন্যান্য সাধারণ বিষয় যুক্ত করলে আমাদের মূল উদ্দেশ্য, আমাদের মূল লক্ষ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। পক্ষ দলের যুক্তি দেওয়ার মাননীয় সভাপতি আমি বলতে চাই, তারা বলছে মাদ্রাসায় নাকি বাংলা শিক্ষা খুব প্রয়োজনীয়। তারা এটাও বলছে মাদ্রাসায় বাংলা শিক্ষাকে বেশি গুরুত্ব দিয়ে ভবিষ্যতে কলেজ, বিশ্ববিদ্যালয় বা সরকারি চাকরি করার চিন্তা ভাবনা করছে। কিন্তু মাননীয় সভাপতি, তারা হয়তো এটা ভুলে গেছে আমাদের মূল উদ্দেশ্য হলো ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান অর্জন করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়া এবং এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। মাননীয় সভাপতি, আমার পক্ষ দলের দ্বিতীয় বক্তা মোহাম্মদ মোবারক ভাই একটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে দ্বীন শিক্ষা এবং শিক্ষা দেয়। কিন্তু মাননীয় সভাপতি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছে যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। মাননীয় সভাপতি, আমরা যদি সর্বোত্তম ব্যক্তি হতে চাই তাহলে আমাদের কোরআন শিখতে হবে এবং কোরআন শিক্ষা দিতে হবে। এর জন্য ধর্মীয় শিক্ষাকে বেশি গুরুত্ব দিতে হবে মাননীয় সভাপতি আমাদের মাদ্রাসায়। তাই সবশেষে সব দিক বিবেচনা করা যায় মাননীয় সভাপতি, মাদ্রাসায় বাংলা শিক্ষাকে বেশি গুরুত্ব না দিয়ে ধর্মীয় শিক্ষাকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাধ্যমে সুন্দর একটা বিতর্ক প্রতিযোগিতা, সুন্দর বক্তব্য উপহার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ দুই দলের যুক্তিটা দিতে বিতর্কটি তাদের দুই দলের প্রাণবন্ত হয়ে উঠেছে। আমরা সবাই খুব বিতর্কটি উপভোগ করলাম। আজকের বিতর্ক দুই পক্ষে অত্যন্ত যুক্তিপূর্ণ ও চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন। এখন আমি সম্মানিত বিচারক মন্ডলীর কাছে অনুরোধ করব তাদের মূল্যবান মন্তব্য ও ফলাফল ঘোষণা করার জন্য। আর এটা শুনতে বলতে তো আমরা ভিডিওতে কাট করে